তুমি মরার পর কোথায় যাবে? একটু থেমে ভাবো। তুমি এখন যেভাবে নিঃশ্বাস নিচ্ছ, কথা বলছো, হাসছো, একদিন আর কিছুই থাকবে না। একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, চুপচাপ, একা একা। জন্ম যেমন নিশ্চিত ছিল, মৃত্যুও তেমনি একেবারে নিশ্চিত। তুমি যত বড় হও কিংবা যত ধনী হও, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে, কেউ সড়কে, কেউ বিছানায়, কেউ হঠাৎ হৃৎপিণ্ড হওয়া বন্ধ হয়। তারা হয়তো সকালে উঠেছিল, কিন্তু রাতে কবরের মাটির নিচে। একদিন তুমিও সেই তালিকায় যুক্ত থাকবে। কবর হবে তোমার নতুন ঘর, না সেখানে থাকবে বালিশ, না তোমার প্রিয় মানুষ। থাকবে না মোবাইল, থাকবে না সোশ্যাল মিডিয়া, থাকবে শুধু নিস্তব্ধতা আর তোমার আমল। সেই কবরে শুরু হবে তোমার আসল জীবন। কবর জান্নাতের বাগান হতে পারে, কিংবা জাহান্নামের গর্ত হতে পারে। এটা নির্ভর করবে আজ তুমি কি করছো তার উপর। তুমি কি নামাজ পড়ো? তুমি কি কোরআন ছুঁয়ে দেখো? তুমি কি আল্লাহকে স্মরণ করো? তুমি কি নিজের গুনাহের জন্য কাঁদো, নাকি দুনিয়ার মায়ে ডুবে আছো? দিন কেটে যাচ্ছে গানের মাঝে, সিরিজের মাঝে, তোমার জীবনের মূল্যবান সময় অপচয় হচ্ছে প্রতি মুহূর্তে। ভাবো, যদি আজই তোমার মৃত্যু হয়, তুমি কি প্রস্তুত? আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তোমাকে ডাকছেন, তিনি চান তুমি ফিরে আসো। তুমি নামাজ পড়ো, ভালো কাজ করো, মানুষকে ভালোবাসো, আল্লাহর ভয় অন্তরে লালন করো। কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। তখন আর নামাজ পড়া যাবে না, তখন আর ক্ষমা চাওয়া যাবে না। তোমার কবরের প্রথম রাত তুমি একা থাকবে, চারদিক অন্ধকার। প্রশ্ন আসবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? তুমি যদি দুনিয়াতে আল্লাহকে চিনে থাকো, তাহলে সেদিন উত্তর দিতে পারবে। আর যদি না চিনে থাকো, ভেবে দেখো ভাই বোন, এই জীবন একবারেই আসে। এটাই তোমার জান্নাতের পথে যাওয়ার সুযোগ। আজ যদি তুমি ঠিক পথে ফিরে আসো, তোমার কবর আলোকিত হবে। তুমি মরার পর জান্নাতের পথে রওনা দিবে ইনশাআল্লাহ। তোমার হাতে এখনো সময় আছে এই প্রশ্নের উত্তর। তুমি মরার পর কোথায় যাবে? তুমি নিজেই তৈরি করো। আল্লাহ যেন আমাদের সবার শেষটা ভালো করেন। আমিন।